Hello everyone, Assalamu alaikum. কেমন আছেন সবাই? I hope all are doing great. I'm also fine by the grace of Almighty Allah. তো আজকে আমরা ফাইবারে কিভাবে আমরা স্কিল এবং অ্যাকাউন্টটা কমপ্লিট করব, অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করব তা আমরা একটু ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমরা যখন fiverr.com fiber.com আমরা এখানে সাইন ইন দিব, যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর রিমেম্বার ড্যাট, মনে রাখবেন যে একটা ডিভাইস মানে একটা কম্পিউটার দিয়ে একটা ইন্টারনেট কানেকশন দিয়ে একাধিক বা ডাবল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, তাহলে আপনার দুই অ্যাকাউন্টই ফাইবার কি করে দিবে, বাদ করে দিবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে একটা অ্যাকাউন্ট দিয়ে, একটা জিমেল দিয়ে, একটা মোবাইল নাম্বার দিয়ে এবং একটা ডিভাইস ইন্টারনেট সকল আইপি অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্টই আমরা ক্রিয়েট করব। তারপর এখানে কন্টিনিউ উইথ জিমেল, আমরা যে ব্রাউজারের মধ্যে আছি ওইটা দিয়ে ক্রিয়েট হবে, অথবা কন্টিনিউ উইথ ইমেল, আমরা ইমেলে ক্লিক করার পর আমরা এখানে একটা ইমেল দিব, পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর পরবর্তী স্টেপে আমাদেরকে চাবে একটা ইউজার নেম দিতে, তারপর আমরা একটা ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেম দেওয়ার পর মোবাইল নাম্বার চাবে, মোবাইল নাম্বার দিয়ে দিব। তারপর আর যেগুলো চাবে এগুলো সহজ, আমরা ওইগুলো ফুলফিল করার পর আমরা আমাদের অ্যাকাউন্ট ফাইবারে ক্রিয়েট করতে পারবো। আর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি, আশা করি আপনারা করতে পারবেন। তারপর আমরা এখানে চলে আসব, এটা হচ্ছে ডিসপ্লে নেম। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে চাবে একটা ডিসপ্লে নেম দিতে, তখন আপনি আপনার এনআইডি কার্ড যেরকম ভাবে ক্রিয়েট করা অথবা পাসপোর্ট যেভাবে ক্রিয়েট করা ওই রকম ভাবে দিতে হবে, কারণ আমরা যখন ভেরিফিকেশন করব যাতে করে সেম টু সেম ম্যাচিং হয়। তারপর এখানে দেখেন এটাকে বলা হয় ইউজার নেম। ইউজার নেমটা খুবই ইম্পর্টেন্ট। এই ইউজার নেম আপনার মন ইচ্ছা মতো দিতে পারেন। আমি আমার নামের উপর ডিপেন্ড করে এটা দিয়েছি, বাট আপনি চাইলে এখানে দিতে পারেন আপনার নামের, যেরকম আমার নাম আছে রিফাত, আইজি এক্সপার্ট, আইজি মানে ইনস্টাগ্রাম এক্সপার্ট, ইউটিউব এক্সপার্ট, আর রিফাত সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এগুলো আপনারা এনে দিতে পারেন। আমি জাস্ট আমার নাম দিয়েছি। তারপর এখানে এই যে এখানে দেখেন কাস্টমাইজ, এখান থেকে কাস্টমাইজ করা যায়। তারপর আপডেট, তারপরে যে এখানে কাস্টমাইজ দেওয়া আছে, এই যে এখানে আমি চেঞ্জ করতে পারবো চাইলে, বাট আমারটা ঠিক আছে ডকুমেন্ট, সেজন্য আমি চেঞ্জ করবো না। তারপরে এই যে প্রোফাইল পিকটার মধ্যে ক্লিক করলে আমি নতুন একটা ইমেজ এখানে দিতে পারবো যদি আমি চাই। এবং ইমেজটা কি, আমাদের ফুল ছবির ইমেজ দিব না, আমাদের বুক পর্যন্ত যে হাফ পিকচারটা আছে এবং প্রফেশনাল লাগবো ওই পিকচারটা আমরা ইউজ করব। সো আই হোপ আন্ডারস্ট্যান্ড। তারপর আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও প্রফেশনাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি আমারভাবে দিয়েছি। আপনারা চাইলে এটাকে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন, অথবা আপনি এখানে চ্যাট জিপিটি সম্পর্কে আমি ক্লাস নিয়েছি, রিরাইট, এটা রিরাইট লিখলে সে আমাকে রিরাইট করে দিয়েছে, মানে সেম অর্থ থাকবে বাট একটু ডিফারেন্ট। আমি ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও স্পেশালিস্ট অ্যাজ ওয়েল, মানে তার সাথে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, খুবই সুন্দর লিখেছে। মানে আমাকে হুবহু কপি বা কোনো সেলারকে আপনি হুবহু কপি করবেন না, সুন্দরভাবে আপনি এখানে রিরাইট করে নেবেন। রিরাইট করলে অর্থ সেমই থাকবে বাট লেখাগুলো চেঞ্জ হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর এখানে ফ্রম, আমরা কোন কান্ট্রি, যদি আমরা বাংলাদেশি হয় মাস্ট বি বাংলাদেশি দিব। তারপর আমরা অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করেছি তা দেওয়া আছে, লাস্ট ডেলিভারি। আমি ফাইবারের মধ্যে অ্যাক্টিভ না, সেজন্য আমি ততটা অর্ডার পাচ্ছি না, আমি আউট অফ মার্কেট প্লেস থেকে সবচেয়ে বেশি পেমেন্ট নেই। তারপর এখানে এসে ডেসক্রিপশন, এডিট ডেসক্রিপশন আমরা চাইলে এডিট করতে পারি। আমি চাচ্ছি এই লেখাটাকে, সাপোজ আপনারা যে কোনো সেলার থেকে যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয় তাদের থেকে ডেসক্রিপশন আপনি কপি করতে পারেন, বাট হুবহুব আপনি আপনার প্রোফাইলে পেস্ট করবেন না। ফাইবার কোনো সময় চায় না আপনি অন্যজনের থেকে এনে আপনি নিজে ইউজ করবেন, তাহলে এটা প্রফেশনাল দেখায় না। সব সময় চেষ্টা করবেন কোনো কিছুই কপি না করতে। এতটুকু মনে থাকে যেন। আমি এটাকে রিরাইট দিলাম, রিরাইট। তাহলে দেখেন
অর্থ সেম রেখে সুন্দরভাবে নতুন একটি আমাদেরকে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। তাহলে চ্যাট জিপিটি খুবই হেল্পফুল এবং আজকে যত কাজ দেখাবো সব চ্যাট জিপিটির অবদান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবদান সবচেয়ে বেশি। তারপর দেখেন ল্যাঙ্গুয়েজ, আমি এখানে দিয়েছি ফ্লুয়েন্ট। আমি এখানে যদি নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই, সাপোজ আমি যদি এখানে স্পেনের ল্যাঙ্গুয়েজ পারি, তাহলে আমি এটা দিলাম। তারপর ল্যাঙ্গুয়েজ লেভেল, মানে আমার কতটুকু যোগ্যতা বা আমি কতটুকু পারি, এখানে লেভেল বেসিক পারি না কনভার্সনাল মানে কথা বলতে পারি ঠিক মতো, না ফ্লুয়েন্ট একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, নাকি নেটিভ। নেটিভ কারা দেয়? যারা ওই দেশের জন্মগ্রহণ করেছে, যাদের মাতৃভাষা ওইটাকে বলা হয় নেটিভ। আর ফ্লুয়েন্ট যারা অনর্গল কথা বলতে পারে তাদেরকে বলা হয়। আর কনভার্সনাল মানে সে মোটামুটি কনভার্সন করতে পারে, কথা বলতে পারে। আর বেসিক সে মাত্র শিখতেছে, এটাকে বলা হয় বেসিক। আপনার ইচ্ছা মতো আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, বাট আমি ইংলিশে রেখেছি, ফ্লুয়েন্ট দিয়েছি। যেহেতু আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, আপনারাও ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে টেস্ট টেকেন, এটা হচ্ছে স্কিল টেস্ট। এটাকে বলা হয় ফাইবার ইংলিশ টেস্ট। এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা যদি আমরা পাস না করি তাহলে আমাদের কি সমস্যা হবে? আমরা গিয়ে আপলোড করতে পারবো না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেন স্কিল, আমরা যে স্কিলগুলো পারবো ওই স্কিলগুলো অ্যাড করব। কিভাবে অ্যাড করব? আমরা এখানে অ্যাড এ নিউ দিব। ধরেন সাপোজ আমরা ভিডিও প্রমোশন বা ভিডিও মার্কেটিং, আচ্ছা ভিডিও প্রমোশন তো থাকার কথা, ভিডিও প্রমোশন। আচ্ছা যাই হোক, আমি মনে হয় এখানে অনেক কিছু ইউজ করছি এই জন্য দেখাচ্ছে না। সাপোজ আমি ইউটিউব ভিডিও দিলাম, মানে আমি চাচ্ছি এটা অ্যাড করতে। তারপর আমি কি এটার মধ্যে বিগিনার, মানে আমি কি নতুন, নাকি আমি ইন্টারমিডিয়েট, নাকি এক্সপার্ট? যেহেতু আপনারা ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক এগুলোর মধ্যে খুব ভালোভাবে শিখেছেন, সেজন্য কি আপনি এক্সপার্ট। এখানে এক্সপার্ট দিয়ে অ্যাড দিয়ে দিবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়েছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব এসইও, এসইও রাইটিং, ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজমেন্ট, ফেসবুক ম্যানেজমেন্ট, ফেসবুক গ্রুপ, ইউটিউব মার্কেটিং, গুগল মার্কেটিং, তারপর সোশ্যাল বুক মার্কেটিং, লিঙ্কডইন লিড জেনারেশন, ক্যানভা ডিজাইন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস, এসইও। আর এডুকেশন, আপনি বর্তমানে মানে যেখানে পড়াশোনা করতেছেন ওইটা দিয়ে দিবেন। তারপর সার্টিফিকেট, এগুলো ডাজন্ট ম্যাটার, ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট এখন কি? আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে স্কিল টেস্ট। আমরা কিভাবে স্কিল টেস্টটা দিব তা আমরা এখন ডিটেলসে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা খুব ভালোভাবে গিগ নিয়ে আলোচনা করব। এই যে দেখেন অ্যাক্টিভ গিগ এখানে 3 3 6টা আছে। আবার আমরা নতুন কিভাবে গিগ ক্রিয়েট করব তাও এখানে দেওয়া আছে। You can create a minimum of 4 gig. আমি এখানে অলরেডি 1 2 3 4 5 6টা ক্রিয়েট করে ফেলছি। অ্যাজ এ নিউ সেলার হিসেবে আমি 6টা ক্রিয়েট করতে পারবো। সেজন্য দেখাচ্ছে না আরেকটা ক্রিয়েট করার অপশন। এখান থেকে যদি আমি একটা রিমুভ করি তাহলে দেখাবে। আচ্ছা আমি ওইটা পরবর্তী ক্লাসে দেখাবো। আপাতত আমাদের যেটা স্কিল টেস্ট ওইটা আমি এখন দেখাবো। স্কিল টেস্টটা কেন ইম্পর্টেন্ট? স্কিল টেস্ট যদি পাস না করি তাহলে আমরা ফাইবারে গিগ আপলোড করতে পারবো না 3 মাস পর্যন্ত। তো স্কিল টেস্টগুলা কিভাবে দিতে হয় আমি দেখাই। ফাইবার, FIBER, ফাইবার স্কিল টেস্ট আনসার 2024। আচ্ছা আমরা এখানে তারপর এখানে আমি 2টা ট্যাব নিলাম একটু দেখানোর জন্য এবং বোঝানোর জন্য। এই যে ফাইবারের ইংলিশ বেসিক যে টেস্টগুলো হয়, যেরকম এরকম একটা কোশ্চেন থাকবে, 4টা উত্তর থাকবে। এখানে আপনাকে যাচাই করতে হবে কোনটা সঠিক। এখানে দেখেন 2 নম্বরটা হচ্ছে ওভার
যেটা আছে ওইটা আমি এখানে চার্জ দিব। সাপোজ এখানে নিউ ট্যাব নিলাম। তারপর আমি এখানে এটা কি চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির কাছে দিলে চ্যাট জিপিটি উত্তরটা দিয়ে দিবে আশা করি সাথে সাথে। এই যে দেখেন উত্তরটা দ্বিতীয় নাম্বারটা এই যে এটা। আর এই দ্বিতীয় নাম্বারটার সাথে এই যে এই উত্তরটা ম্যাচিং খেয়েছে, সবাই একটু রেসপন্স করেন তো। জি ভাই। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, তারপর আমি এখানে পরেরটা নিয়ে দেখি উত্তর মিলে কিনা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিকমতো উত্তর দিতে পারে কিনা। উইল, উইল দিছে দেখছেন? তো জি ভাই। আমি এখানে আনসারে যাই মিলে দেখব এই যে ইউলো কালার যেটা এটা কিন্তু উইলেই, মানে আনসারটা হাইলাইট করা আছে। আমি যদি এই এত কঠিনটা দিয়ে দেখি সব উত্তর মানে পাওয়া যাবে এক কথায় শেষ। তাহলে কি চ্যাট জিপিটি আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই যে হেয়ার প্রশ্নবোধক, তাহলে আমাদের উত্তরটা কি প্রশ্নবোধক? এই যে প্রশ্নবোধক। সবাই বুঝতেছি? জি ভাই। জি ভাই। এখন বলতে পারেন ভাই আমি যখন গিগে স্কিল টেস্ট দিব, স্কিল টেস্টটা কিভাবে দিতে হয় আমি দেখাই দেই। এই যে এখানে স্কিল টেস্ট, তারপর এই যে আমি আজকে ট্রাই করছি, মানে এখানে আরেকটা রিজন আছে ওইটা আমি বলে দিই। এখানে দেখে ফেল দেখা যায়, সবাই দেখতেছি। হ্যাঁ ভাই। মানে আপনি যখন এক স্কিল টেস্ট দিবেন তখন ওই পেজের মধ্যে থাকতে হবে, কোনো পেজে লড়াচড়ি করা যাবে না। এক, যেহেতু আপনার যদি নেট কানেকশন চলে যায় বা পিসি অফ হয়ে যায় তাহলে আপনি ফেল। আর যদি ফেল হন তাহলে ৩ মাস পর্যন্ত আপনি আর নতুন করে দিতে পারবেন না, স্কিল টেস্ট দিতে পারবেন না, ফাইবারও গিগা আপলোড করতে পারবেন না। এই যে এটা হচ্ছে ফাইবার ইংলিশ টেস্ট, এটার মধ্যে পাস হতেই হবে, মাস্ট বি। তো মোটামুটি এটা মাথায় রাখতে হবে আমাদের নেট কানেকশন যাতে না যায় এবং কারেন্ট যাতে না যায়। ৪০ মিনিটের মধ্যে আমরা যদি ২৫ মিনিট সময় ভালোভাবে ৩০ মিনিট সময় পাই তাহলে আমরা ফুল কভার করতে পারবো। সব এতটুকু বুঝছি। জি ভাই। জি ভাই। তানজিৎ বুঝছো ব্যাপারটা? হ্যাঁ ভাই, বুঝছি। আমার আনফরচুনেটলি আমি আজকে বলছি একটা ট্রাই করে দেখি। আমি বলছিলাম কন্টেন্ট রাইটিং এটা দিব। হঠাৎ করে ৪-৫টা উত্তর দিছি সুন্দরভাবে। তারপরে কি চলে গেছে? আমার নেট চলে গেছে। সেজন্য আমি এখানে ফেল হয়ে গিয়েছি। বাট বাক অ্যা ফাইবার স্কিল টেস্টের পরে যে বাকিগুলা আমরা দিয়েছি ওইগুলা ওইগুলোর মধ্যে যদি আমরা ফেলও করি ডাজন্ট ম্যাটার। বাট ফাইবার স্কিল টেস্টে পাস হতে হবে। এতটুকু ফাইবার স্কিল টেস্টে পাস হলে বাকিগুলা ফেল হলেও সমস্যা নাই। আর দ্বিতীয়ত সবাই জানো আমি ফাইবারে লেভেল 1 সেলার ছিলাম অনেক আগে, ২ বছর আগেই। এটা হচ্ছে আমার নিউ অ্যাকাউন্ট, যাতে করে নতুন কোনো ক্লায়েন্ট যদি আমার ফাইবার অ্যাকাউন্ট চায় তাকে আমি দিতে পারি। আমার যে আগে একটা আহ লেভেল 1 সেলার আছে এটা কি সবাই জানি? জি ভাই, ওই দেখছিলাম আর একটা ভিডিওতে। হ্যাঁ, ওই যে আবার আমার একটা ভিডিও আছে। ওই ভিডিওটা দেখলেও আমরা বুঝতে পারবো। নাকি? জি ভাই, ওই যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট থেকে টাকা আনতে হয় হ্যাঁ, হ্যাঁ, ওইটার টাকা মধ্যে আসলে। পিওনিয়ারের। তারপর আমি এখানে দেখা দিচ্ছি এই যে ফাইবার আমার এগুলো গিগ ছিল। আর এই যে 2022 ওই সময় আমি ফাইবারের লেভেল 1 সেলার ছিলাম। জাস্ট মাত্র 10টা অর্ডার কমপ্লিট করছি, মানে রিভিউ সহকারে লেভেল 1 সেলার। তার মানে কি আপনি 10টা অর্ডার কমপ্লিট করে ফাইবার লেভেল 1 সেলার হতে পারবেন যদি ফাইবারে অ্যাক্টিভ থাকেন এবং ভালোভাবে কাজ করার মন মানসিকতা থাকে। এবং আউট অফ মার্কেট প্লেসে তো প্রচুর কাজ পেয়েছি, এটা সবাই আমার ওয়েবসাইটে গেলে বুঝতে পারবো আশা করি। জি ভাই। আউট অফ মার্কেট প্লেসের যে পেমেন্টগুলা পেপাল, ওয়াইস, পেওনিয়ার, ট্যাপট্যাপসেন্ট, তারপর স্কিল, আরো অনেকগুলো আছে। এই যে মাই আর্নিং প্রুফে গেলে এখানে অনেক আমার যেই আউট অফ মার্কেট প্লেস থেকে যেভাবে কাজগুলো পেয়েছি সব দেওয়া আছে। আশা করি সবাই জানে এবং বুঝতে পেরেছে। আচ্ছা, আমি আমার যে মূল পর্বে ওটার মধ্যে চলে যাচ্ছি। এখন বলতে পারো
ভাই আমি যখন স্কিল টেস্ট দিব তখন আমার কয়টা ডিভাইস ইউজ করতে হবে? একটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার, দ্বিতীয় হচ্ছে স্মার্টফোন মোবাইল। এখন মোবাইল কেন ইউজ করতে হবে? আমরা একটা দিয়ে দুইটা কমপ্লিট করতে পারবো না। মানে আমি তো প্রথমে বলছি ফাইবার স্কিল টেস্ট যখন চলবো তখন আমরা পিসির কোনো ট্যাব অথবা কোনো কিছু ওপেন করতে পারবো না, যেটা যেভাবে থাকবে ওইভাবেই। মানে পিসির আর কোনো অন্য কোনো ফাংশন ইউজ করতে পারবো না। এতটুকু সবাই বুঝছি? হ্যাঁ ভাই। আর ফাইবার স্কিল টেস্ট পাস হওয়া মানে একদম শেষ, আর কোনো ঝামেলা নাই ফাইবারের মধ্যে। তো আমি এখন আমার মোবাইলও কানেক্ট হচ্ছি দেখানোর জন্য, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করব আব্দুল্লাহ ভাই বলেন তো? গিগ নিয়ে। হ্যাঁ, গিগ গিগ কিভাবে নিয়ে। তৈরি করতে তাহলে হয়। আর কোনো ঝামেলাই থাকবে না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। এখন কি দুই স্ক্রিন দেখায় নাকি একটা স্ক্রিন দেখায়? দুটোটাই দেখাইছিল ভাই, এখন পিসিটা আছে মেবি। আচ্ছা, আমি মোবাইলটা দেখাই। দেখতেছি সবাই? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। দেখা যাবে। আমার ভয়েস কি ডাবল নাকি একটাই? না না, না না ভাই, সিঙ্গেল। সিঙ্গেল। আচ্ছা ওয়েট, তাহলে আমি এখানে একটা অ্যাপস নামাইছি, এটাকে বলা হয় লেন্স। প্লে স্টোরে যাই আমরা এখানে লেন্স সার্চ দিব, LENC লেন্স। এই যে দ্বিতীয়টা, হ্যাঁ, এটা দেখা যায়। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। আর গুগল যদি এরকম থাকে তাহলে এনি লেন্স পাওয়া যায়। বাট অ্যাপসটা নামায় রাখবা আমার রিকোয়ারমেন্ট, এই যে সবকিছু দেখা যায়। এই যে আমার কম্পিউটার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যেইটা কাজের জন্য এটা নিয়েছি ওইটা আমি দেখাই। এই যে লেন্সের মাধ্যমে আমি এখানে এরকম ভাবে ধরবো, ধরার পর আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর যতটুকু আমার কপি করার প্রয়োজন এতটুকু কপি করে নিছি। একটা কোশ্চেনের আনসার চারটা থাকে, 1 2 3 4, আর সাথে কি এই যে কোশ্চেনটা। তো এখানে তারপর আমি চ্যাট জিপিটির মধ্যে চলে যাব। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি কে যাইয়া এখানে আমি, ওইটা তো আমার কম্পিউটার থাকবোই, এখান থেকে আমি নিয়ে চ্যাট জিপিটি বলবো গিভ মি আনসার। এখানে কিন্তু চ্যাট জিপিটি দিছে কি, এই যে এটা আনসার, উড অ্যারাইভড। এই যে মিলছে। জি। আমার তো স্ক্রিন শেয়ার একটা, আমি দেখাই মিলছে কিনা, দাঁড়ান দেখাইতেছি। এই যে এনো হলুদ কালার দেখা যায় একটা, হ্যাঁ, এই যে, দাঁড়া ওয়েট, উড অ্যারাইভ, আর এখানে উইল অ্যারাইভ দেখাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা ট্রাই করে দেখি। মিস্টেক তো হওয়ার কথা না, তারপর আমি দেখতেছি। এই যে এখানে কপি করব, এটা তো বুঝতেছি নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই। তারপর চ্যাট জিপিটি কে দিব, দেওয়ার পর চেষ্টা করব, সময় তো কম এই জন্য আর কি, চেষ্টা করব এই বোল্টগুলো কাইটা গুলো কাছাকাছি এনে দিতে। তারপর এনে পেস্ট করলে বা গিভ মি আনসার দিলেও ভালো হয়। এই যে ওয়াচ রিমুভিং, হ্যাঁ, এই যে আনসারটা ওয়াচ রিমুভিং, এই যে, ঠিক আছে। হ্যাঁ ভাই। হ্যাঁ তার মানে আমার পিসির মধ্যে কি থাকবে, কিন্তু এরকম ভাবে ফাইবারের। কোশ্চেন গুলো যে থাকবে। পেজটা। কোশ্চেন গুলো থাকবে, আমি মোবাইল দিয়ে দিয়ে আনসার গুলো ক্লিক করে করে নেক্সট চলে যাব, নেক্সটে চলে যাব। সবাই বুঝতেছি? জি জি ভাই। ভাই। তাহলে কি সহজ না? হ্যাঁ। জি। ভাই স্কিল টেস্টের জন্য কি কোনো টাইম থাকে? 40 মিনিট, 40 মিনিটের মধ্যে 40টা কোশ্চেন থাকবো। তো আমরা যদি ও। সহজ পায়ে যাই, আমরা অলরেডি 30 মিনিটে বা 25 মিনিটে কমপ্লিট করতে পারবো।
বুঝছি তানজিৎ। জি ভাই বুঝছি। আচ্ছা এনে দেখো, আনসারটা হচ্ছে টার্নিং অফ ড্রাইভিং। আমি এখানে চেষ্টা করব এই বোল্টগুলো এখানে কাইটা দ্রুত দেওয়ার, তাইলে আমরা সহজ আনসারটা পেয়ে ফেলবো। এজ এ টু টার্ন অফ ড্রাইভিং। ড্রাইভিং। দ্বিতীয় নাম্বারটা দেখাচ্ছে। হুম হুম হুম। And মাঝে মধ্যে একটু ইয়া দেখাচ্ছে, বাট ওই সময় মানে এইগুলো গ্রামাটিক্যাল সমস্যা, তো মাঝে মধ্যে আপডেট হইলে চ্যাট জিপিটি আপডেটটাই দেখায়। আচ্ছা আমি এটার ওয়েট, আচ্ছা মোবাইলের বিষয়টা আমরা বুঝছি না। জি ভাই বুঝছি। জি ভাই, আচ্ছা ওই লেন্স, ওইটা না লেন্স। হ্যাঁ হ্যাঁ, গুগল লেন্স। আচ্ছা এই ঠিক যে আছে। এক হলো লেন্স, গুগল লেন্স, অথবা এখানে গুগল থাকলে এনে লেন্স। তবে আমি রিকমেন্ড করব সাথে ইয়া রাখতে, অ্যাপসটা ডাউনলোড দিয়ে রাখতে। আর সাথে ফাইবার অ্যাপসটা আমরা কি করব, মোবাইলেও রেখে দিব, যাতে করে আমরা কেউ যদি মেসেজ দেয় কোনো ক্লায়েন্ট, আমরা যাতে সহজে পাই, এখান থেকে কথা বলতে পারি। হ্যাঁ, তারপর জি। অর্ডারগুলো ম্যানেজ করা যা আছে সব কিছু দেখতে পারি। আচ্ছা ওয়েট, আমি এখান থেকে কল স্ক্রিনশটটা এনে অফ করব। ক্রস স্ক্রিনশট। আচ্ছা তারপর আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। এই যে এই ইয়াটা না, হ্যাঁ হ্যাঁ। দেখি চ্যাট জিপিটি কি বলে। আনসার দেখাইতেছে কোনটা, আর এমনি দেখি কোনটা দেখায়। টু টার্ন অফ, মানে টু টার্ন অফ ড্রাইভিং, তার মানে সার্টেন টু টার্ন অফ। আচ্ছা আমরা আরেকটা যাই, এটা দেখি ড্যাশবোর্ড। এটা হচ্ছে সাম ফ্রেন্ডশিপ। হ্যাঁ, এটার উত্তরটা দেখবো আমরা। বাট আমরা যখন ওকে। স্কিল টেস্ট দিব তখন দুইটা ডিভাইস ইউজ করতে হবে, এটা মন থাকে যাতে। প্রয়োজনে হ্যাঁ আমি একটা টিপস বলে দেই, প্রয়োজনে ফ্রেন্ডশিপ আর হচ্ছে সাম ফ্রেন্ডশিপ, আমার মাথা ধরতেছে না, এনে সমস্যা করতেছে। আচ্ছা আরেকটা স্কিল টেস্টে যাই, এটা হচ্ছে এজ। এজ হচ্ছে উত্তর, এজ উত্তর, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তারপর পরেরটা দেখি, ডিড ইউ গেট, ডিড ইউ গেট, এটা বোল করা, যেটা উত্তর এটা একটু বোল করা আছে, ঠিক আছে। জি। তার মানে আর আরেকটা টিপস হলো, আমরা যখন মোবাইল দিয়ে কোশ্চেন করার আগে চ্যাট জিপিটিকে একটা কথা বলে রাখবো। কথাটা হচ্ছে, বলতেছি আমি কথাটা, কথাটা বলতে হবে, ক্যান ইউ গিভ মি দ্য আনসার অ্যাবাউট ফটোশপ। ফাইবারের স্কিল টেস্ট বললে চ্যাট জিপিটি দিব না, ফটোশপ মানে কোশ্চেনের আনসার দিতে হবে আর কি, এটা প্রথমে বলে নিলে সে সহজে আনসারগুলো দিয়ে দেয়। বুঝতে পারছি, শুধু একবার প্রথমে বলে নিব। ক্যান ইউ আনসার অ্যাবাউট ফটোশপ? আচ্ছা আমি দেখাই, ক্যান ইউ গিভ মি, ক্যান ইউ গিভ মি দ্য আনসার, and can you give me answer about PSO photo as SOP, এটা মোবাইলের ক্ষেত্রে। আর কম্পিউটারে কিছু লাগে না, এটা বললে সে দ্রুত আনসারগুলো, কারেক্ট আনসারগুলো দিয়ে দিবে, ঠিক আছে। জি ভাই। তো আমরা স্কিল টেস্টের ব্যাপারটা তো বুঝছি।
জি এখন আমরা যখন টিম ওয়াইজ যেরকম তানজিদের ধরো সাপোজ আজকা সে বলল আমি স্কিল টেস্টে দিব, তাহলে আমরা মোবাইল দিয়ে দিয়ে কি করব, আনসারগুলো দ্রুত বার করব। তারপর তানজিদকে বলবো তানজিদ এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। তাহলে সে কি দ্রুত দিয়ে ফেললো আনসারগুলো সঠিকভাবে। বুঝতে পারছি? জি ভাই। অথবা জি ভাই। যদি নিজে নিজে দিতে চাই তাহলে একটা ট্যাব ডেস্কটপে থাকবে আর একটা মোবাইল দিয়ে আমরা হেল্প নিয়ে নিয়ে করে ফেলবো। এতটুকু বুঝছি? তো জি তানজিদ, তুমি হ্যাঁ কি ভাই, স্কিল টেস্ট এখন দিবা? ঠিক আছে ভাই। তাহলে স্ক্রিন শেয়ার করো। তোমার যদি লোডশেডিং হয়ে যায় অথবা নেট চলে যায় তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। তোমার তানজিদ ভাই মোবাইলে মনে হয় চ্যাট ঠান্ডা জিপিটি লাগছে। আছে? ফোনের মধ্যে? হুম। চ্যাট জিপিটি লগ ইন করা, ওই যে কোশ্চেনটা দিয়েছে না ওই কোশ্চেনটা দিয়া তারপর গুগল লেন্সটা দ্রুত ডাউনলোড দাও। আমি তো ট্রাই করবোই, মানে তুমিও ট্রাই করে একটু দেখো, বুঝো নাই? এটা একবার ধারণা নিয়ে নাও, তাইলে হয়ে যাব। আব্দুল্লাহ ভাই দ্রুত গুগল লেন্স ডাউনলোড দেন আর চ্যাট জিপিটিটা লগ ইন করেন। যে যে এখন জিমেল দিয়ে এখন অ্যাকাউন্ট আই ক্রিয়েট করছিলেন। হ্যাঁ? এখনই কে পারতেন না? কঠিন? হ্যাঁ হ্যাঁ, না না না, সমস্যা নেই। মানে কোন অ্যাকাউন্ট দিয়ে করতাম, মানে চ্যাট জিপিটিটা এখানে লগ ইন দিব? ওই যে যেটাতে ক্রিয়েট করছেন, কোনটা দিয়ে ক্রিয়েট করছেন? কোন জিমেল চ্যাট দিয়ে? জিপিটি। হুম? যে কোনো একটা জিমেল দিয়ে যেটাতে ক্রিয়েট করছেন ওইটাই। আর তানজিদ আজকে করুক, তাহলে আরেকদিন আপনারা না হয় প্রয়োজনে আমরা দুজনে হেল্প করলাম। আজকে তানজিদ করুক। আচ্ছা। আমি আমি তো আছি। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, তানজিদ তানজিদও ভাই করুন। গুগল লেন্স যেটা এটা ডাউনলোড দিয়ে রাখো। যদি যদি ঝামেলা মনে হয় তাহলে আমরা আরেকদিন করব। আর যদি মনে হয় না এখনই করব। আর আমাদের কয় মিনিট হয়েছে? আমরা কি 40 মিনিট মতো সময় পাবো নাকি আরেকটা মিট দিব, গুগল মিট? হ্যালো? 27 ভাই আমার মিনিট কথা সময় শোনা মনে যাচ্ছে? হয় যে। হ্যাঁ, গুগল মিট কি আরেকটা দেব নাকি এটা দিয়েই মানে পসিবল? আমার মাইক্রোফোন। ভাই 27 মিনিট দুপুরেই হয়তো গেছে আর কি। আমরা তো এনে কত 1 ঘন্টা সময় পাই নাকি? জি ভাই। জি। না, তাহলে আরেকটা দিতে হবে গুগল মিট। না আমরা বার হয়ে পড়ি ভাই নাকি? তানজিৎ কি আজকে দিবানি? আচ্ছা তানজিৎ, তুমি আগে স্ক্রিন শেয়ারে দেখি তোমার স্কিল টেস্টে দেখায় কিনা। যাও তো, স্ক্রিন শেয়ার করো। অনেকের গিগ আপলোড করার পরবর্তীতে স্কিল টেস্ট দেখায়, আবার অনেকের এমনি তো দেখায়। প্রোফাইলে যাও। আর একটু নিচে, নিচে নিচে। হ্যালো? তানজিদ ভাই মনে হয় নেট প্রবলেম করতেছে। হ্যাঁ তানজিৎ, তানজিৎ কথা বুঝো? আমরা বুঝি না তোমার কথা। হ্যাঁ হ্যালো ভাই। তুমি যে আনমিউট করে রাখছো, যাও আবার যাও, নিচে যাও। আরটু নিচে, এটা না, আরো নিচে, আরো নিচে যাও। ভাই আমি আবার একটু বের হয়ে আসতেছি, আমার মানে হেডফোনের মধ্যে সাউন্ড আসতেছে না।
তুমি একটু নিচে যাও, তোমার মনে হয় স্কিল টেস্ট নাই দেখা যাচ্ছে। স্কিল টেস্ট গিগা আপলোড করার লাস্টটাতে দেখাইবো, এখন নাই, স্কিল টেস্ট অপশন নাই। তাহলে আমরা গিগের ক্লাসটা করার পরে স্কিল টেস্টের কাজটা করব। ঠিক আছে ভাই। আব্দুল্লাহ ভাই, বুঝছেন আজকে ক্লাসটা? হ্যাঁ, জি ভাই। তো আলামিন ভাই, ওই আমি যে আর কি আমার পিসির মধ্যে যে করছি আর কি, ফাইবারটা ক্রিয়েট করছি, তো ওইটা কি আমি